হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রাফসান রিয়াদ। আজকের ভিডিওতে আমরা 1 লাখ টাকা প্রাইস পয়েন্টে সেরা কি কি ফোন ইউজড মার্কেট থেকে কিনতে পারি সেটার একটা গাইডলাইন আপনাদেরকে দিব। এই বাজেটে এখন অনেক অনেক ফোন আছে ইউজড মার্কেটে। আইফোনের আছে, স্যামসাং এর আছে, ভিভোর আছে, ওপোর আছে, যেগুলো নিয়ে সবচেয়ে বেশি আমাদের হাইপ। সো আমি আপনাদেরকে একটা সেরা গাইডলাইন দিব যে কোন 5টা ফোন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বাজেটে আপনার জন্য সেরা হতে পারে। একদম প্রথমেই আমি এই বাজেটের মধ্যে যেই ফোনটাকে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে আইফোন 16 প্রো। আইফোন 16 প্রো ফোনটা ইউজড মার্কেটে আমি জানি 1 লাখ টাকা থেকে কিছু টাকা বেশি লেগে যায়। তবে আপনারা যারা ইউএসএ ভ্যারিয়েন্ট কিংবা ব্যাটারি হেলথ কিছুটা কম ফোনের মধ্যে চয়েস করবেন, তারা কিন্তু আমার মনে হয় 1 লাখ টাকা বাজেটের মধ্যে এখন আইফোন 16 প্রো কিনতে পারবেন। কারণ যেই ফোনগুলো 1 বছর আগে পারচেস করা হয়েছে, ব্যাটারি হেলথ 90-র আশেপাশে চলে এসেছে, এই ফোনগুলো সিরিয়াসলি 1 লাখ টাকা বাজেটের মধ্যে এখন আরামেই কিনতে পারা যাবে। আর এই টাকায় আমরা কিন্তু আইফোন 16 প্রোতে অনেকগুলো দারুণ দারুণ ফিচার পেয়ে যাচ্ছি। যেমন আমরা আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছি 48 মেগাপিক্সেলের, মেইন ক্যামেরা সেন্সর পাচ্ছি 48 মেগাপিক্সেলের, পাশাপাশি আমরা 5x এর একটি টেলিফোটো ক্যামেরা সেন্সর পেয়ে যাচ্ছি এই ফোনটাতে। এর পাশাপাশি এখানে A18 প্রো বায়োনিক চিপসেট আছে, 8 জিবি র্যাম আছে, 6.3 ইঞ্চের একটি ডিসপ্লে আছে যেটাও বেশ বড় এবং পাঞ্চি কালার প্রডিউস করে। এবং ওভারঅল এই ফোনের বিল্ড কোয়ালিটিও যেমন ভালো, তেমনি হ্যান্ড ফিলিংও খুবই ভালো দেয় এবং এটা রিসেল ভ্যালুও কিন্তু খুবই ভালো। আপনারা জানেন ব্যাটারি ব্যাকআপটাও এই ফোনে খুবই ভালো আছে। কাজে 1 লাখ টাকা বাজেটের মধ্যে যারা কম্প্যাক্ট ফোন কিনতে চান, আমার মনে হয় ফিচার সমৃদ্ধ সবচেয়ে ভালো ফোন হতে পারে আইফোন 16 প্রো। যারা একটু বড় ডিসপ্লে, বড় ব্যাটারি চান, তাদের জন্য আরেকটা চয়েস হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স। আপনারা জানেন যে এই ফোনটা ডিউরেবিলিটির দিক থেকে খুবই ভালো, এখানেও টাইটেনিয়ামের ডিজাইন আছে। তবে এইটার ডিসপ্লে সাইজটা কম্পারেটিভলি 16 প্রো ম্যাক্সের চেয়ে ছোট, তবে ফোনটা কিন্তু খুব ভালো, হাতে খুবই ভালো লাগে, কমফোর্টেবল একটা হ্যান্ড ফিলিং দেয়। পাশাপাশি এই ফোনটাতে আপনি A17 প্রো এর বায়োনিক চিপসেট পেয়ে যাচ্ছেন, যেটা অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্টেড। পাশাপাশি ইউএসবি-সি চার্জিং পোর্ট আছে এই ফোনে এবং ইউএসবি 3 স্পিডে ডেটা ট্রান্সফার করতে পারবেন। আর ক্যামেরার ব্যাপারে যদি বলি, এই ফোনটাতে আপনি আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন 12 মেগাপিক্সেলের, মেইন ক্যামেরা সেন্সর পাচ্ছেন 48 মেগাপিক্সেলের, যেটা খুবই দুর্দান্ত ছবি তুলতে পারে। টেলিফোটো ক্যামেরা সেন্সরটা এখানে 12 মেগাপিক্সেলের, যেটা 5x টেলিফোটো। তবে এই ফোনটা 2 বছরের পুরনো হয়ে গেছে এখন, যে কারণে এই ফোনটার রিফারবিশড ইউনিট হয়তো বাজারে আস্তে আস্তে অ্যাভেলেবল হতে শুরু করেছে এবং ব্যাটারি বুস্ট করা অনেক ইউনিট আমরা হয়তো পেয়ে যাব। যে কারণে হয়তো অনেকে একটু চিন্তায় থাকে যে আলটিমেটলি 15 প্রো ম্যাক্স এখন এসে কেনা ঠিক হবে কিনা। তবে ফোন যদি অথেন্টিক হয় এবং ফোনের সব ফাংশন যদি অ্যাকুরেটলি কাজ করে, তাহলে আমার মনে হয় যে ইটস স্টিল আ ভেরি গুড ফোন টু বাই। এই বাজেটে আরেকটা ফোন যেটা নিয়ে আমার কথা বলতেই হবে সেটা হচ্ছে ভিভো X200 আলট্রা। এই ফোনটা 1 লাখ টাকা প্রাইস পয়েন্টে এখন পাওয়া যায়, কিছু জায়গায় এর থেকে কমে পাওয়া যায়। আমি জানি যে 90-95 হাজার টাকার মধ্যে হয়তো ইউজড মার্কেটে 16 512 জিবির ভিভো X200 আলট্রা ফোনটা পাওয়া যায়। এই ফোনটা কিন্তু খুবই স্পেশাল, এখানে স্ন্যাপড্রাগন জেন 4 এর চিপসেট আছে। পাশাপাশি এখানে কিন্তু আমরা 3টি খুবই পাওয়ারফুল ক্যামেরা সেন্সর পেয়ে যাব, যেটা দিয়ে আমরা খুবই ভালো ছবি তুলতে পারবো। এবং প্রপার সফটওয়্যার আপডেট পাওয়ার পরে ইমেজ প্রসেসিং এ কিন্তু ভিভো X200 আলট্রা এখন অনেক এগিয়ে আছে। খুবই দুর্দান্ত ছবি এই ফোনটা থেকে কিন্তু অনায়াসে পাওয়া যায়, যে কারণে আপনাদেরকে আমি সাজেস্ট করব যে ভাই, ক্যামেরা সেন্ট্রিক ফোন যদি কিনতে চান, আপনি যদি ছবি তুলতে চান, খুব ভালো পোর্ট্রেট তুলতে চান, তাহলে আমার মনে হয় যে ভিভো X200 আলট্রা ক্যান বি আ ভেরি গুড ফোন। পাশাপাশি এই ফোনের পারফরমেন্সও কিন্তু দুর্দান্ত। এখানে 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে, যেটা খুবই দারুণ পাঞ্চি কালার প্রডিউস করে এবং কন্টেন্ট ওয়াচিং এর সময় এটা কিন্তু খুবই দারুণ লাগে। ইভেন ফর গেমিং এটা কিন্তু খুবই ভালো একটা ফোন হতে পারে। আমরা যারা বাংলাদেশে আছি, আমাদের জন্য হয়তো একটু ডিসঅ্যাপয়েন্টিং হতে পারে এই ফোনে থাকা চাইনিজ রম যেটা। তবে আমরা জানি যে অনেকেই চাইনিজ রমের সাথে আমরা এখন কিন্তু আস্তে আস্তে মানিয়ে নিচ্ছি নিজেদেরকে, এবং নোটিফিকেশন ইস্যুর যে সমস্যাগুলো সেগুলো আস্তে আস্তে আমরা সলভ করা শিখে গেছি। কাজেই আমার মনে হয় যে X200 আলট্রা এই বাজেটে একটা ভালো জায়গায় স্ট্যান্ড করে। এরপরে আমি আপনাদেরকে যেই ফোনটা নিয়ে বলবো সেটা হচ্ছে ডেফিনেটলি স্যামসাং S25 আলট্রা। ইউজড মার্কেটে এই ফোনটা 1 লাখ টাকা, অনেক ক্ষেত্রে হয়তো 1 লাখ টাকার কিছু টাকা কমে পাওয়া যায়, বাট এই প্রাইস পয়েন্টে এই ফোনটা কিন্তু একটা অস্থির ফোন। কারণ এখানে স্যামসাং এর ওয়ান ইউআই তো আছেই, তার পাশাপাশি কিন্তু এখানে স্ন্যাপড্রাগন জেন 4 এর চিপ আছে এবং 12 জিবির র্যাম পেয়ে যাবেন আপনি। বেস ভ্যারিয়েন্টটা স্টার্ট হয় 256 জিবি থেকে। খুব ভালো ভালো কিছু কালার আছে। ফোনটার ডিজাইনটাও এখানে একটু চেঞ্জ হয়েছিল 4 আলট্রার থেকে, কর্নারগুলো রাউন্ডেড হয়েছিল, যে কারণে এই ফোনটা আসলে খুবই কমফোর্টেবল লাগছিল আমার কাছে পার্সোনালি। আর সামনের দিকে ডিসপ্লেটার ব্যাপারে তো আলাদা করে বলার কিছু নাই। S25 আলট্রা হ্যাজ দ্য বেস্ট ডিসপ্লে অফ ইটস জেনারেশন।
অলসো এখানে কিন্তু ক্যামেরার পারফরমেন্সও দুর্দান্ত, দারুণ ছবি তুলে নিতে পারবেন স্যামসাং S25 আলট্রা থেকে। বিশেষ করে যারা সফটওয়্যার ভালো ফোন চান, অর্থাৎ যেই ফোনের অপারেটিং সিস্টেম ব্যবহার করে আপনি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেই দিক থেকে কিন্তু S25 আলট্রাকে বিট করার মতো ফোন এই বাজেটে আমি আর কোনোটা দেখি না, আফটার অল আইফোনের পরে। ওভারঅল আমাদের 4টা ফোন নিয়ে কথা বলা শেষ। একদম লাস্টে আমি যে 2টা ফোনের কথা আপনাদেরকে বলবো, সেই 2টা ফোনের নাম শুনলে হয়তো আপনারা একটু অবাকই হবেন। কারণ হচ্ছে আমি একদম লাস্টের যে 2টা ফোন রাখছি, সেই 2টা ফোনের একটা হচ্ছে Vivo X300 Pro এবং আরেকটি হচ্ছে আইফোন 17 বেস ভ্যারিয়েন্টের এই ফোনটা। সো আমি কেন এই 2টা ফোন রাখতেছি তার আগে একটু আমি আপনাদেরকে বলি। Vivo X300 Pro ফোনে আমরা মিডিয়াটেকের 9500 এর একটি চিপসেট দেখতে পাচ্ছি এবং এই ফোনটার 16GB 512GB ইউনিট আছে, যে কারণে স্টোরেজ নিয়ে তো কোনো প্যারা খেতেই হবে না এবং চিপসেটটাও বেশ ভালো। কিন্তু অনেকেই মিডিয়াটেকের চিপসেট দেখলে নাক ছিটকান, কিন্তু আমি বলতেছি ভাই, মিডিয়াটেকের চিপসেট কিন্তু খুবই ভালো পারফর্ম করে, যেটার উদাহরণ হিসেবে আমি অলরেডি Vivo X200 Pro এর কথা বলতে পারি। কারণ লাস্ট ইয়ারের এই জেনারেশনের ফোনটা কিন্তু খুবই ভালো ছিল, এখনো বেশ ভালো পারফর্ম করছে। X300 Pro এর ব্যাপারে আলাদা করে বলতে গেলে এই ফোনের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়েছে, কারণ আগের 200 Pro এর মতো ওই কার্ভি ডিজাইনটা এখন আর নাই, এটা এখন স্কোয়ারিশ ডিজাইনে শিফট করেছে। সামনেও ফ্ল্যাট ডিজাইন, পেছনেও ফ্ল্যাট ডিজাইন এবং ক্যামেরা হাউজিং এর যে জায়গাটা সেটাকেও কিছুটা ছোট করা হয়েছে। ফোনটা আগের থেকে একটু ভালো হ্যান্ড ফিলিং দেয় বিকজ অফ ইটস কম্প্যাক্ট সাইজ এবং ক্যামেরাতে আমরা দেখতে পাচ্ছি 3.5x এর অপটিক্যাল জুমে ওরা শিফট হয়েছে, যেটা আগে আমরা 3.7x দেখতাম Vivo X200 Pro তে। এটা নিয়ে অনেকের একটু অভিযোগ আছে, তবে আমার কাছে এই ব্যাপারটা খারাপ লাগেনি, বরং ভালোই লেগেছে। এবং নতুন এই ফোনটাতে ক্যামেরা প্রসেসিং এও ভিভো কিছু নতুন চেঞ্জেস এনেছে, যে কারণে এই ছবিগুলো আগের ফোনগুলোর থেকে একটু ডিফারেন্ট লাগে, যেটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে আমি বলবো। তবে আপনারা যারা আইফোন লাভার ভাই আছেন, তারা কিন্তু নতুন যদি কোনো ফোন কিনতে চান 1 লাখ টাকা বাজেটের মধ্যে, তাহলে এখন আপনারা আইফোন 17 এই ফোনটা কিন্তু আপনারা দেখতে পারেন। কারণ হচ্ছে আইফোন 17 ফোনটা এখন আপনি ইউজড মার্কেটে আশা করি 95,000 টাকার মধ্যে পাবেন এবং আপনারা নতুন অবস্থায় জাপান ভ্যারিয়েন্টের ফোনটা 1,03,000 থেকে 4,000 টাকার মধ্যে এখন কিনতে পারবেন। আর এই ফোনটা কিন্তু 2026 সালের একটা সেরা ফোন ইন টার্মস অফ ইটস প্রমোশন, ডিসপ্লে, কম্প্যাক্ট সাইজ এবং 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং মেইন ক্যামেরা সেন্সর। সো ওভারঅল যারা কম বাজেটের মধ্যে যারা 1 লাখ টাকায় নতুন ফোন কিনতে চান, তাদেরকেই আমি সাজেস্ট করবো বেস ভ্যারিয়েন্টের আইফোন 17টা, অথবা তার থেকে কিছু কম বাজেট থাকলে আপনারা বেস ভ্যারিয়েন্টের 17 ইউজড অবস্থায় কিনতে পারেন, সাইকেল কাউন্ট অল্প কিছু থাকা অবস্থায়। কারণ অ্যাপেল ইজ অ্যাপেল, বেস ভ্যারিয়েন্টের আইফোনে প্রমোশন আসার পরে কিন্তু এই 17 ফোনটা এখন অনেক স্পেশাল হয়ে গেছে। সো এটা মানুষকে অনায়াসে এই বাজেটের মধ্যে সাজেস্ট করা যায়। আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দেই যে এই বাজেটের মধ্যে এই যে এতগুলো ফোন বললাম, এই এতগুলো ফোন সহ আরো বাইরের থেকে যদি আপনারা কোনো ফোন বিবেচনা করেন, সেটাও আমাদেরকে জানাবেন। এই বাজেটে আপনি কোন ফোনটাকে বেস্ট মনে করছেন তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা যারা এই ফোনগুলোর মধ্যে কোনো ফোন কিনতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট rafsanriyad.com ভিজিট করবেন। আমাদের কাছে কিন্তু প্রায় অনেকগুলো ফোনই অ্যাভেলেবল আছে, কাজে আপনার প্রয়োজন মতো যেই ফোনটা আপনার জন্য বেস্ট হয় সেই ফোনটা আপনি আমাদের থেকে কিনে নিতে পারবেন। সো আই থিঙ্ক দ্যাটস ইট ফর টুডে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।